আমি শারীরিকভাবে দুর্বল। আমার মোহতরম দোস্ত মরহুম দেওয়ান আব্দুল বসির সব বুড়া মানুষ, দুজনের লগে চলতাম পারিয়ান না, খরে হয়ে গেছে। হঠাৎ একজনে আইয়া হইলা যে সাব কিবলা আপনারারে ডাকরা। দৌড়িয়া খাসাত গেলাম, খাড়া হইয়া ফরমাইলা, না আর জরুরি কোনটা নাই, জানতাম সাইয়ার তুমি যেন আটা জানো। প্রশ্ন বড় সহজ করলা, জবাব দিবার আর কোনটা ভাই না। আটা জানি না তে তান সরু হইয়া আঠিয়ার কিনা। ছোটকাল থেকে আটা একছি আর আঠিয়া, ফুলতুলির তো আঠিয়াও যায়, গাড়িও যায়। এই প্রশ্নর কি উদ্দেশ্য? আরজ করলাম সাব কিবলার গেস্তনে আটা শিখতাম। ফরমাইলা, আমি শিখাইতাম করে ডাকছি। প্রশ্ন ও যে আমরা বয়স 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস করে আগে বাড়ে। আমরা যত আগে বাড়িয়ার আল্লাহর দিকে আমরা অগ্রসর আর বাস্তবে। কারণ মৃত্যু পর্যন্ত আমরা আগুয়ানির ভরে, মৌতর বাদে আমরা বর্জখল কবর যাইমু, এরপরে হাসর কাইম হইব, এরপরে তো আমরা আল্লাহর কাছে ফসি যেতাম। তো আমরা আল্লাহর দিকে বেখেয়ালিত বা গাফলত অগ্রসর হইতে আসি। তাওয়ান ও কারহার, অর্থাৎ আনন্দিত মনে হই আর না খুশির ভাবে আমরা আল্লাহর দিকে অগ্রসর হই। গতিকে বড় ফায়দার আটা হইল প্রয়োজন ছাড়া ডাইনে বাউয়ে না দেখিয়া, সামনে দিবা নিচে দি দেখিয়া, আর এক ফাড়া দেওয়ার লাগে মনে আইত যে আমি 1 ফাড়া লগে আল্লাহর দিকে 6 ইঞ্চি আগুয়াইলাম, আর 1 ফাড়া দিকে আল্লাহর দিকে 6 দিকে আগুয়াইলাম। ওলা যতবিল আটা হলে এই দিয়ানোর উপরে, এটা যদিও কোনো জিকির নাই, কোনো দিয়ান নাই, কোনো মরাকাবা নাই, বড় তরিকতর কোনো সবক নাই, কিন্তু তরিকতর এই আদবে আল্লাহর এক বন্দায় কয়েক ফাড়া আঠিয়া আল্লাহর দিকে বহুত অগ্রসর হয়েছে। এই সবক পড়লাম আমি। এই মিশাল হইয়া কইতাম স্যার, এই ফাড়ায় ফাড়ায় হরুতার জেলা হইন আত দরি আটানি, আমরা রে আংলির দরিয়া টানি টানি গুমি খাইছে গুরুত্ব সহকারে। খানেকা চলে আমি আর করলাম সাপ ঘুমানি জানি না, খিলা ঘুমাইতাম, বয়ান করলাম। এর 13 দিন পরে বুরকি মস্তমি শহর বাড়িতে গেছি। কার্তিক মাসের দিন খালানালাত ফানি কম, বাকি সঙ্গী সাথী হল খালর ঘরে দিয়ে আটিয়া যাইরা জিন্দাবাদ হইরা, আর সাব কিবলার এক নাও দিলা। ফরমাইলা সাহেব এই দুর্বল এনে তুলিলা নাও, উঠি গেলাম। আরাম করবার বালিশ আছে, আরাম করিয়া কইল, ও তুমি জিকাইছিলা এনে খানে খাত ঘুমাইন গিলা সাব, ও গুম শিকাইলা। ই আজকুর ই সবক দেখি খানে খাত জেলা কইসলে হেঁটতে আর জোরা বাক্কা উপর। এর কতদিন ভরে জানি না, আবার কইলা ও বা ঘুমাইবার নিয়ম হইক, এটার লাগে আরো জোরা ঘুরে। এখানে গ্রামীণ ভাষায় ফরমাইলা যে দেখছ নি গৃহস্থর মানুষের ফালা কুত্তা যেগুলো, মালিকর বাধ্য, মালিক তো তার বিছনা আরাম করে নিল, আর কুত্তা গিয়ে দরওয়াজার সামনে মাথা মাটিত ফেলাইয়া আর ঘুমাইলা। ঠিক আল্লাহরে যারা চাইন এরা ঘুমাইবার সময় নিজর বার ভিতর ইমান আমল দুনিয়া আখিরাত সারা আল্লাহর হাওয়ালা করিয়া ঘুমাইতে। ওই সময় আমার বুখারী শরীফের এক হাদিস মনে হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ঘুমাইবার সময় যত দোয়া পড়া লাগে সকল তার শেষের দোয়া হইত, আল্লাহুম্মা ইন্নী আসলামতু ইলাইকা, ইয়া আল্লাহ আমি শুনলো না তোমার মুখে হইয়া ঘুমাইয়া, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা, আমার চেহারা আমার রূপরে তোমার মুখে হলাম, ও ফাওয়াদতু আমরি ইলাইকা, আমার বিষয় আছে সারা তোমারে সমঝাইয়া ঘুমাইয়া, ও আলজাহতু জাহরি ইলাইকা, আমি ফিট দিয়ে জান দিয়ার আল্লাহ তোমার কদম কুদরতের কদম তোমার দিকে, লা মালজা ওয়ালা রাগবাতান রাহবাতান ইলাইকা, দিলে তোমার ডোর আর তোমার কেসটা কি ভাইবার আসার খাইছে তোমার হাওয়াল হয়ে গেলাম।
লা মালজা ওলা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ আশ্রয় নিবার আর কোনো জায়গা নাই, আর বাঁচিবার ডরাইয়া হরবার আর কোনো জায়গা নাই তুমি ছাড়া। তোমারে ডরাইয়া ডর লইয়া হচ্ছি, আর কিন্তু ডরাইয়া তো অন্য আশ্রয় যেতাম, হাও আশ্রয় নেই, তোমার কাছে আশ্রয় লইলাম। আমানতু বি কিতাবিকাল্লাযী আনজালতা, তুমি যে কোরআন শরীফ নাজিল করছো ইকানোর উপরে আমি পুরা ইমান রাখিয়া ঘুমাইয়ার। অবির নবীকাল্লাযী আরসালতা, আর তুমি যে নবী পাঠাইছিলে আমরা হেদায়াতর লাগি রসুল বানাইয়া, তার উপরে পুরা ইমান লইয়া ঘুমাইয়ার। সাব কিবলার এক ঘুমাইবার তরিকারে আমি রসুলুল্লাহর হদিসের লগে মিলাইয়া দেখলাম যে জেলা ফালতু কুত্তায়, ফরমাবরদার কুত্তায়, মালিক ভক্ত কুত্তায় মালিক গড় থইয়া মালিকর দ্বারও ঘুমায়, সারা বাড়ি বহুত মোটা, আর কোনো কারণে ঘুমায় না, দরজার সামনে ঘুমায়। লগে আহতা ফরমাইলা যে কুত্তাটা মালিকর যে পরিমাণ ভক্ত হইব, প্রিয় হইব, ও পরিমাণ দরজার খাঁচা লইয়া ঘুমাইব, অন্য খানো কুসাদা জায়গা আছে ঘুমাইতো নাই। ডর আছে দরজা খুলিয়া মালিকে ভাড়াও মারিতে পারে, এই ডরও তার নাই। হে মালিক ভক্ত কুত্তা তার সকলতা মালিকর কদমর তলে থইয়া আর ঘুমাই রয়ে। হদিসর সারা এবারতর দুয়ার মজমুনের মানা মিলাইয়া দেখলাম তান ভাষায় হলা কইছেন আর রসুলুল্লাহর ভাষায় হলা কইছেন। ই ছোটো দুই ঘটনা আমি কইতাম চাইয়ার তিলে তিলে ফাড়ায় ফাড়ায় চলাত বোয়াত আরামও জাহিরি চোখ দি চাইয়া জুবান দি মাতিয়া, আর বাতিনি চোখ দি চাইয়া কলবি তওজ্জু দিয়া আমরা রে সারা জিন্দগিত বর খালি শিক্ষাও দিয়া গেছে।